সুষ্ঠু নির্বাচন করবার জন্য কি কি দরকার, কতটা সময় দরকার, মানে সব সময় ন্যূনতম সরকার সংস্কার, যৌক্তিক সংস্কার ভেঙে কেন বলছেন না? জয়নাল আবদিন ফারুক বলেন। না না দেখেন দেখেন আপু, অন্যদিকে জামাত ইসলামের সমন্বয়কে দুইজন স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা আগে বিচার হবে তারপর নির্বাচন। 16 বছর ধরে জেল খাটলাম, প্রিন্সেরা রাস্তা মিছিল করলো লাল পতাকা দিয়ে, গণতন্ত্র চাই, মরা মৃত ব্যক্তির ভোট বন্ধ করতে হবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, স্লোগান বেশি প্রিন্সের এটা। তাহলে 16 বছর যুদ্ধ করলাম কার? হাসিনার বিরুদ্ধে। ছাত্র বৈষম্য 16 বছরের আন্দোলনকে মাথায় নিয়েই তাদের সমর্থন, আমার প্রিন্সের সমর্থনে তো সরকার পতন হলো। কিন্তু এই কথা, নির্বাচন কথা উঠলেই তাদের কপালে কেন ভাঁজ পড়ে আমি বুঝতে পারি না। অথচ গত 16 বছর ধরেই তো আমাদের অপেক্ষা এই ভোটের জন্য। তাই রাজনৈতিক দলগুলোর একটা অংশ নির্বাচন ও সংস্কারকে মুখামুখি কেন করতে চায়? আমি মুখোমুখি করতে চাই না, এটা ভুল উপস্থাপন। কেউ বলেনি যেন একটা নির্বাচন করতে হবে, যেন তেন নির্বাচন আমি চাই না। নির্বাচন কমিশন সংস্কার করেন। মনে পড়ে প্রিন্স ভাই শাহাবুদ্দিন সাহেব 3 মাসে ভোট করে নাই, রশি টানায় ভোট করে নাই, একজন আনসার দিয়ে ভোট করে নাই, একজন সিপাহী দিয়ে ভোট করে নাই। বলে দিয়েছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তোমার এলাকায় যে স্কুলে যে ওয়ার্ডে ভোট কেন্দ্র থাকবে সেই ওয়ার্ডে মেম্বার যদি ভোট চুরি হয় চেয়ারম্যান তোমার চাকরি থাকবে না। আর যে কেন্দ্রে প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রিজাইডিং অফিসার এবং যারা থাকবে তাদেরও চাকরি থাকবে না। আমি দেখলাম 51 সালে আমি প্রথম এমপি হইলাম, দেখলাম ভোট হয়ে গেল। তাহলে আন্তরিকতা। আমি আর প্রিন্ট চিৎকার দিয়ে আপনারে আপার টকশোতে বসা চিৎকার দিলে যদি তাদের কানে না পৌঁছে, তাহলে নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার শুধু নির্বাচন কমিশনকে করতে হবে। যে নির্বাচন কমিশন হাসিনা 24 সালের নির্বাচনে বলে এত পার্সেন্ট ভোট পড়ছে, আপনি তো বললেন এত পার্সেন্ট, আমি তখন ঘুমাইছিলাম। হাস্যস। তাই আমি ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাদের নিরপেক্ষতা নিয়ে যেন টান না পড়ে, মানুষ যেন আবার রাস্তায় দাবি করে না বসে যে তত্ত্বাবধায়ক সরকার চাই। এইগুলো স্মরণে রেখে দয়া করে এগিয়ে যান। কারণ কেউ যদি বলে 54 বছরে প্রিন্স ফারুকেরা কেন সংস্কার করতে পারে নাই, এগুলো অমূলক। ক্ষমতা থাকার এগুলো ভাষা, এগুলো শেখ হাসিনার ভাষা, এরশাদের ভাষা। এসব ভাষায় কোনো কাজ হবে বলে আমি মনে করি না। কারণ এদেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। সে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে পারবে ডক্টর ইউনূসই পারবে। নির্বাচন আমরা দাবি করেছি জুলাই আগস্ট, উনি বলেছে এই বছরের শেষ, কেউ কেউ বলেছে আবার 2026-এর অগাস্ট। এইসব কথা না বলে সংস্কার জমা দিয়েছে। প্রিন্সেরা দল করে, বিএনপি দল আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের ডেকে বলেন একটা রোড ম্যাপ দিচ্ছেন, টাইমটা দিয়ে দেন। ম্যাপ যখন দিচ্ছেন রোড আপনাকে দিতেই হবে, সেই রোডটা দিয়ে দিলে তো আমরা বুঝতে পারবো, আমরা রাস্তা নেমে যাব। তখন ঢাকা শহরে এত দাবি নিয়ে মানুষ আর আসবে না। কারণ এই দাবি নিয়ে এসে রাস্তা বন্ধ করে দেয়, পুলিশ অসহায় দাঁড়ায় থাকে। কি করবে, কি করবে বলেন? তিতুমির কলেজে ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে সেই রাস্তা বন্ধ করে হাইরে কষ্ট মানুষের। সব দাবি যখন এখন ঢাকা শহরে ডক্টর ইউনূসের কাছে, তাহলে 2014 থেকে 2024-এর 4 অক্টোবর পর্যন্ত শেখ হাসিনার কাছে এত দাবিগুলো কেন নেওয়া যায় নাই? এই জন্য যায় নাই সে স্বৈরাচার। এখন আসে ডক্টর ইউনূস স্বৈরাচার না।